নমস্কার। কবিতা পাঠের সময়। আজকে কবিতা পড়ব অলক্তিকা চক্রবর্তীর বই থেকে। মন কেমনের আলো। বইটির নাম মন কেমনের আলো, কবি অলক্তিকা চক্রবর্তী। বইটি প্রকাশ হয়েছে রা প্রকাশনী থেকে 2022 সালে। 2022 সালে বইটি কবির কাছ থেকে সংগ্রহ করেছিলাম। তারপর থেকে বইটি আমার সংগ্রহে ছিল। আমি ব্যক্তিগতভাবে কখনো কখনো পাতা উল্টেছি। আজকে এই বই থেকে কবিতা পড়ে ভিডিও রেকর্ডিং করব। বইটির প্রচ্ছদ ভাবনা, বিন্যাস, অলঙ্করণ ধীমান পাল, ওই রা প্রকাশনের কর্তা ব্যক্তি। অলক্তিকা বহুদিন ধরে কবিতা লিখছেন, নরম কবিতা লেখেন। কবিতার শিল্পবোধ সম্পর্কে তার বেশ সচেতনতা আছে বলেই আমার মনে হয়। অলক্তিকা কবিসুলভ একজন ব্যক্তি মানুষ বলেও আমার মনে হয়। তো যাই হোক, তার বই থেকে আমি দু একটি কবিতা পড়ব। প্রথম কবিতাটি পড়ব বর্ণবোধ। কি আশ্চর্য! স্বর আর ব্যঞ্জন কিভাবে পরস্পর কাছে ঘেঁষে। পরিপূরক শব্দটা খুব ক্লিশে, বরং মাখামাখি এক্ষেত্রে খুব ভালো যায়। স্রোত আর প্রবাহের রকম ফের যান। আর যে একা একা পথ চলতে পারে না, সে তো বড্ড নরম। লাবণ্যের দিক থেকে তাকে ফেরাই, বলি শক্ত হও হে স্বর, বরং পছন্দের অক্ষরে গিয়ে ঘা মারো। আর জীবনের পরতে পরতে ব্যঞ্জনা ফুটে উঠুক পরিপূর্ণ নদী হয়ে। ঠিকই এরকম স্বরে ব্যঞ্জনে শব্দে শব্দে আঘাত করে ক্লিশে হয়ে যাওয়া শব্দকে বাঁচিয়ে তোলাই, নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করাই কবির কাজ। খোঁজ। সমস্ত ভোরের রসায়নে আমি মিশিয়ে দিই মায়ের অসুখ। সমস্ত ভোরের রসায়নে আমি মিশিয়ে দিই মায়ের অসুখ। বন্দরের নিমজ্জমানতার ডুবু ডুবু মাপকাঠি জানতে চেয়ে হানা দিই ঈশ্বরের দ্বার প্রান্তে। চিন্তার শিকল শোভন বিলাসী নেশার মতো জড়িয়ে রাখে আমাকে। একান্তের ঘরকন্যায় শুধু ঘর্ষণের দিনগত পাপক্ষয়। তাল লয় ছন্দে শুধু ধরতে চাওয়া বাতাস, যখন সঙ্গিনীর সাথে ওতপ্রোত, তখনও সেই অস্থির দুর্বিনীত ছোবল। যাপন যন্ত্রণার তীক্ষ্ণ সূচিমুখ শুধু তাক করা। সদর অন্দর সর্বত্র খুঁড়ি, সেই ইট কাঠ পাথরের জঞ্জাল বিষময় স্তূপ। বই খাতার পাহাড়, আসবাবের কানা গলি। আতিপাতি খুঁজে শুধু সন্ধান করতে থাকি মায়ের সুস্থতা। আবহ। এ বড় ধ্যানের আবহ।
নক্ষত্রের হাত ধরে বহুদিন বৃষ্টি নেই, তবু কি এক আশায় জলীয় সঞ্চয় ঘটে গহন। বিবর্তনের পথে এক ধারাবাহিক অবাক জলপান পর্ব চলতেই থাকে কায় মনোবাক্যে তোমার কাছে এলে। অবলোকন। কিছু নিরন্ন অন্ধকার কাশফুল বুকে নিয়ে চলে ফিরে বেড়ায় চারপাশে। দেখি ঢেঁকিশালে ধান কুটে চিড়ে তৈরি চলছে, পৈছা নেড়ে গল্প করছে বিধু গয়লানি। দিদিমার ছেলেবেলার গঙ্গাজল সই আলপথ বেয়ে হেঁটে আসছেন ঘাসের শরীর ডিঙিয়ে। মগ্ন দোতারায় প্রাঞ্জল বাউলানি সুর, এক মেটে দোমেটের চোখে লেখা হচ্ছে রঙের ইতিহাস। হাতিয়ার ঘোড়াশাল সেজে ওঠার অপেক্ষায়। এসবই আমি দেখতে পাই কোনো এক অন্ধকারের বুক চিরে। পূর্বপুরুষের কিছু ঋণ যা দিনান্তে এখনো জমা হয়ে আছে, সে ধানগন্ধি হাওয়ার ভেতর, স্মৃতির ভেতর, চৈতন্যের তলায় অবচেতনে। নিজের জীবনের পিছন দিককার কথা এবং পূর্বপুরুষদের মুখে শোনা পুরনো দিনের কথা, কাহিনী, তার সঙ্গে কিছু রূপকথা ইত্যাদি মিলেমিশে রয়েছে স্মৃতির মধ্যে। অস্তিত্ব। কারণ প্রতিটি রাত্রি আমি লিখে রাখি দ্বারা উদারা মুদারায়। যৌবন বাউল বেশে ধরা দাও মধ্যজাম, সময় আকাশে পরম্পরায় কেউ লিখে রাখে ঘাম রক্ত ডানার ইতিহাস। আমায় স্পর্শ করো, বুঝে নাও চিরায়ত গাথা। হে বিমোচন, আমায় অস্তিত্ব দাও। ছোট ছোট কবিতাগুলির অভিঘাত যেন একটু বেশি। বাহানা। রাত পেরিয়ে ক্রমশ ভোরের দিকে, অপেক্ষার পাতা ক্রমশ খুলতে খুলতে একটার পর একটা কর্মপদ্ধতি লিখে রাখে সম্পৃক্ত অবগাহ। গঙ্গা স্নান, তুলসীতলা, পুজো আচ্চা সেরে পাকশালে। ঢেঁকি স্বর্গে যাওয়ার আগে আখ্যানে তবু ঢেড়া পড়ে। আমিষ না নিরামিষ, শুক্তনি না ঘণ্ট, বেটে না লম্বা, সাতকাহন সেরে নিত্যকার অন্তর্জলি। গার্হস্থ শৃঙ্খলে কেমন ঘর ঘর হয়ে ওঠা মুহূর্তেরা খোলস ছাড়তে ছাড়তে একান্তে বারদরিয়ায় ক্রমশ অন্তর্লীন নিজস্ব মোক্ষের বাহানায়। দরবার। সমস্ত অনির্দেশের পথে নিজেকে ছেড়ে আসি। এরপর কি, কোথায়? দীক্ষিত দু চারটি অক্ষর বাক্য, হে প্রভু ধরা দাও, এই নাও সমস্ত যন্ত্রণার কলম অশেষ, এসো কাঙ্ক্ষিত মুক্তি। জননী। স্পর্শ করি, বোঝায় না বোঝায়, দেখায় না দেখায়, বেলা অবেলায়। আমার গোপন ঘরে বাবুসোনা হয়ে বসো, শীত করলে বলো, বাদলায় ভিজো না, জোর করে চিবিও না চালকলা কাঁচা।
বিছানায় একা একা শ্বাস গিলে কেঁপে, না থাক, চৈতালি চাঁদনি রাতে উন্মনা একা। মাথার ধারে চোখ পেতে বসে থাকি, বোঝো না? মা গাছ। আদর দাওনি বলে যন্ত্রণার গায়ে লিখে রাখি পড়া হতো সংলাপ। শেকড়ের জল ভার কোথায় নামাবো ভাবতে ভাবতেই নামতায় লিখে ফেলি দীনতার ইতিহাস। শেকড়ের জলভার কোথায় নামাবো ভাবতে ভাবতেই নামতায় লিখে ফেলি দীনতার ইতিহাস। মারাত্মক সুন্দর লাইন। ছন্দপতনের গোড়াতেই দেখি মা গাছ হয়ে দাঁড়িয়ে, চিরন্তনী আলো অনিমেষ। সম্ভবপর সমগ্রতায় তার ঈশ্বর চেতনার দরজাটি খুলে। আজকের মতো শেষ কবিতা নিরাময়। গানটি পেরিয়ে এলেম, গানটি পেরিয়ে এলেম। চোখ ধুয়ে যাওয়া সোনালি সকাল, আরোগ্য নিকেতনে যেন সযত্ন প্রলেপ। চারদিকে ডালিম রোদ, মন কেমনের ভিড়, ইচ্ছের পাপড়িগুলো একে একে খুলতে থাকে। মন খারাপের মিছিল ধীরে ধীরে কোথায় শূন্যতায় ধাক্কা খায়, ভরা হতে চায় চোখ নাক কান। গলা থেকে বেরিয়ে নামে সুর আর সুখের অদ্ভুত প্রশ্রবণ। ইন্দ্রিয় যোগের চূড়ান্ত উপভোগ যেন মায়ের হাত ধরে ঘোরা সেই কোমল আহ্লাদ, অসুখের মাঝে সেই সুখের টুকরো কুচি। রোগ আর ভোগ তো মুদ্রার এপিঠ ওপিঠ। অলক্তিকা ভালো গান গাইতে পারেন, ভালো গানের উপর তার দখল আছে, কণ্ঠে গান আছে। তো সেই গানের একটা পেলব স্পর্শ অলক্তিকার কবিতার মধ্যেও দেখতে পাই আমি, এবং সেই পেলবতার জন্যই কোথাও একটা পাঠক অলক্তিকার কবিতা পাঠ করার পরে কিছুটা নিরাময় পেতে পারেন বলে আমার ধারণা। এই নিরাময় দিতে পারার ক্ষেত্রে কবিতা দিয়ে, কবিতার ভাষা দিয়ে, কবিতার বক্তব্য দিয়ে, কবিতার সুর দিয়ে, কবিতার চিত্রকল্প ব্যবহার করে, কবিতার কোমল স্পর্শের দ্বারা নিরাময় দেওয়ার এলেম অলক্তিকার কবিতায় আছে। গানটি পেরিয়ে এলেম, এই লাইনটির আমি দু রকমের অর্থ করলাম। গানটাকে পার হয়ে এলাম, আর অথবা গানটি পেরিয়ে এলেম, গানটি পেরিয়ে অলক্তিকা কবিতায় এলেম অর্জন করলেন, কবিতার এলেম তাঁর করায়ত্ত হল। এই নমস্কার।